হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে শনিবার, রাখি পূর্ণিমা। আর দেখো, সেই ভোর ভোর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। পুরো আকাশটাই মেঘলা। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েই চলেছে, আর বন্ধ হওয়ার তেমন কোনো লক্ষণই দেখছি না। তো মনটা একদিকে ভালো হয়ে গেল, আবার কিন্তু এরকম একটা উৎসবের দিনে এরকম ওয়েদার দেখে মনটা একটু খারাপও হয়ে গেল। আর যাই হয়ে যাক না কেন, আমার বরকে তো ডিউটিতে যেতেই হবে। তো সে কিন্তু রেইনকোট পরে আর কি একটুখানি চা বিস্কিট খেয়ে চলে গেছে। আর আজকে এমনি সকাল থেকে অনেক ব্যস্ততা, কারণ রান্নাবান্না কাজবাজ কমপ্লিট করে কিন্তু যাব রাখি পরাতে। আর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে সবাইকে ইনভাইট আছে, সবাই আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে। তো আজকে দুপুরে সব নিরামিষ করেছি। ওখানে পিঠ ভাজা করেছি, এখানে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে একটা শুক্তো করেছি। আর এর মধ্যে না একটা সজনে ডাঁটা দেওয়ার কথা ছিল, তো সেটা দিতে ভুলে গেছিলাম, যে কারণে এখানে হালকা করে মুসুর ডাল করেছি, তার মধ্যে আর কি সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে তো ঘরে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ছিল, সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ওর বাবা ফোন করেছিল যে তোমরা রেডি হয়ে থাকো, আমি একটু তাড়াতাড়ি চলে আসছি, তারপরে তোমাদেরকে ওদের বাড়িতে নিয়ে যাব। মানে আগে যে বাড়িতে ভাড়া থাকতাম, ওই আন্টির দুই ছেলেকে রাখি পরাতে যাব, সেই জন্য এই যে দেখো দুটো রাখি নিয়ে নিয়েছি। আর দুজনের জন্য দুটো জামা কিনেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। সেই সাথে এক প্যাকেট মিষ্টিও নিয়ে নিয়েছি। আর ওর বাবা ফেরার পথে কিন্তু চিকেন নিয়ে এসেছিল। আর আমরা ওই যে দুপুরবেলা রাখি পরাতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে কিন্তু পনির নিয়ে এসেছিলাম আর হারা মটর নিয়ে এসেছিলাম। তো বাড়ি আসার পরে কিন্তু ওই আমরা খাওয়া দাওয়া করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। 5টার মধ্যে আমাদের মোটামুটি রান্না সব রেডি হয়ে গিয়েছিল। আর ওই যা যা স্ন্যাক্স বানানো হবে পকোড়ার জন্য, সেগুলো কিন্তু আর কি ম্যারিনেশন করে রেখে দেওয়া হয়েছে। আর ওই মোটামুটি 6টা নাগাদ রিয়া দি ভাইরা চলে এসেছিল, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি, তারা 3জনে চলে এসেছিল। আর রিয়াদি ভাইয়ের মেয়ে সোনাই, সে কিন্তু আমার ধৃতাংশুকে রাখি পরিয়ে দিয়েছিল। আর আমার ছেলে কিন্তু রাখি একদম পরতে চায় না, বা ভাই ফোটার সেই ফোটাও নিতে চায় না। কিন্তু আজকে ওই যে ওর জন্য গিফট এনেছে, যে কারণে ও কিন্তু খুব এক্সাইটেড ছিল। তো এখানে রাখিটা পরে নিয়েছিল, কিন্তু ওই মিষ্টি টিষ্টি কিছু খায়নি। আর ধৃতাংশু ওকে দেখো গিফটও দিয়ে দিয়েছে। আর আমরাও সোনাইয়ের জন্য একটা গিফট এনেছিলাম, সেটাও আর কি সোনাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডকে রিয়াদি ভাই রাখি পরিয়েছিল, আর আমি রিয়াদি ভাইয়ের হাজব্যান্ডকে রাখি পরিয়েছিলাম। এভাবে আর কি সবাই সবাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম। আসলে বাইরে থাকলে যেটাই হয়, নিজের পরিবারের সদস্যদের তো আর সমস্ত অকেশানে পাওয়া যায় না। তাও কিছুদিন হলো রিয়াদি ভাইদের সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছে, যে ওরা এখানেই আশপাশে থাকে, যে কারণে মাঝে মধ্যেই কিন্তু আমরা ওদের বাড়িতে চলে যাই, আর ওরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসে। তো বেশ ভালোও লাগে, কারণ আগে তো এরকম কারোর সাথে পরিচয় ছিল না। এতদিন তো সব একাই থেকে আসলাম। নিজের ভাষার মানুষদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে দুটো কথা বলা, 2-4 ঘন্টা সময় কাটানো কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু অনেক ভালোভাবে আজকে সন্ধ্যাটা কাটলো আমাদের।
আর এখানে তো উপহার হিসেবে ধৃতাংশ একটা রিমোট কন্ট্রোল কার পেয়ে গেছে। তো মুশকিল হচ্ছে তার ব্যাটারিটা কিন্তু নেওয়া হয়নি, যে কারণে ঘরে অন্য অন্য যে ব্যাটারি চালিত যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেখান থেকে কিন্তু আর কি খোঁজ খবর করে দুটো ব্যাটারি নেওয়া হলো। তাছাড়া আজকে আরও তো দুজন আসবে, মানে আন্টির 2 ছেলে আসবে আমাদের বাড়িতে, রাতে খাওয়া দাওয়া আছে, যে কারণে ওর বাবা কিন্তু বলেই দিয়েছে দুটো ব্যাটারি নিয়ে আসতে। তো তার আগে তো আর কিছুতেই তর্স হয়েছে না, যে কারণে এখান থেকে ওখান থেকে জোগাড় করে কিন্তু ব্যাটারি দিয়ে মোটামুটি গাড়িটা চালু করে দেওয়া হলো। আর এদিকে এই যে দেখো রিয়াদি কিন্তু আবার দুটো রাখি এক্সট্রা নিয়ে এসেছিল আমরা পরবো বলে। আমি কিন্তু কিনে রাখিনি, আমি কিন্তু শুধু যাদেরকে পরাবো সেই হিসেবেই রাখি এনেছিলাম। রিয়াদি অনেকটা এক্সট্রা এনেছিল, সেই জন্য রিয়াদি আমাকে একটা পরিয়ে দিয়েছিল আর আমি একটা রিয়াদিকে পরিয়ে দিয়েছিলাম। রাখি তো সবাই সবাইকে পরাতে পারে, এটা একটা সুন্দর মেলবন্ধন, সবাই সবাইকে পরাতে পারে। আর রিয়াদি কিন্তু আজকে খুব সুন্দর করে সেজে এসেছিল, দেখতে দেখো কত কিউট লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল রিয়াদিকে দেখতে। তো এই যে দেখো দুজনে কিন্তু দুজনকে রাখি পরিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ছোট্ট করে তোমাদের সামনে চলে আসলাম একটুখানি ভিডিওর মাধ্যমে। আর এখানে দেখো বাচ্চারা তো যা যা উপহার পেয়েছে তা নিয়ে আরও ঘরে যা যা জিনিসপত্র নিয়ে এখানে সব খেলতে বসে গিয়েছে। আর আমরা কিন্তু সোনাইকে উপহার হিসাবে ওর ড্রয়িং সেটই দিয়েছিলাম, কারণ ও আর কি বলছিল যে ড্রয়িং সেটটা ওর অনেক পছন্দ, যে কারণে ওর ড্রয়িং সেট দিয়েছি। আর আমরা ওদিকে ওই সন্ধ্যের স্ন্যাক্স রেডি করছিলাম। তো এখানে কিন্তু চিকেন পাকোড়া হচ্ছে, আর সেটা কিন্তু ম্যারিনেট করে ওই যখন রান্না করেছিলাম দুপুরে তখনই কিন্তু আর কি রেখে দিয়েছিলাম। আর এখন বাড়িতে মোটামুটি সবাই চলে এসেছে, যে কারণে এই স্ন্যাক্সগুলো সব রেডি করে নিচ্ছি। আর রিয়াদিও কিন্তু আমাদের বাড়িতে এসে অনেক কাজ করে, তো সেও কিন্তু সব কাজে এখানে হেল্প করে দিচ্ছে। আর আরও একটা তরকারি বাকি ছিল যেটা ওদের পছন্দের, সেই জন্য সেটা কিন্তু রিয়াদি স্পেশালি বানাচ্ছে। তো ওরা বানাচ্ছে, আমার বড় হেল্প করছে, এইসবই চলছিল। তার মাঝখানে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিল, সেটাও একটু সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর পকোড়াও সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর রান্না তো সব হয়েই আছে, শুধু ভাত করলে হয়ে যাবে। আর এই যে দেখো ওদেরকেও দিয়ে দিয়েছিলাম, আর সাথে আমরাও কিন্তু এখানে পাকোড়াগুলো খেয়ে নিয়েছিলাম। আর আরও যে দুটো ভাইয়া এসেছিল তারা কিন্তু আর কি চিকেন মাছলি এইসব কিছুই খাবে না, কারণ তাদের শ্রাবণ মাস। আমরা তো শুধু সোমবার করে বাঁচছি, কিন্তু তারা একেবারে পুরো শ্রাবণ মাসটাই বাঁচছে, কারণ তারা বিহারি। আর এমনি তারা আর কি অনেকটা ঠাকুর ভক্ত, যে কারণে পুরো শ্রাবণ মাস কিছু খাবে না, যে কারণে ওদের শুধু পানিরই দিয়েছিলাম। আর এখানে দেখো একটু আইসক্রিম আনা হয়েছে, সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে অনেক রাত পর্যন্ত গল্প করার পরে এখানে খেতে বসেছিলাম। আমাদের জন্য ছিল এখানে চিকেনের ঝোল, তো সেটা দিয়েই কিন্তু রাতের ডিনারটা আমরা সেরে নিয়েছিলাম। আর আজকের বিশেষ মুহূর্তের কিছু ছবি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আমার কাছে খুব পছন্দের হয়েছিল, সেগুলো এখানে শেয়ার করলাম। আর আমি উপহার হিসাবে এখানে কিন্তু একটা শাড়ি পেয়েছি, যেটা আমার ওই আন্টি দিয়েছে, তার সঙ্গে সিঁদুর দিয়েছে, টিপ 101 টাকা। আর এখানে একটা সায়া দিয়েছে। আর রিয়াদি এখানে আমার একটা কুর্তি সেট দিয়েছে, আমার হাজব্যান্ডকে একটা জামা দিয়েছে, আর ধৃতাংশুর জন্য একটা রিমোট কন্ট্রোল কার দিয়েছে। আর এই যে দেখো এখানে যে ছবিগুলো উঠেছিলাম আজকে সবগুলোই এখানে পোস্ট করে দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু ভীষণই ভালোভাবে কাটলো। যতটুকু ক্লিক পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।